হ্যালো বন্ধুরা, আপনারা জানেন যে কাল 12ই মার্চ আমাদের আপার প্রাইমারি 1241 জন নিয়োগের বিষয়ে আন্দোলন ছিল এবং সেই আন্দোলনে আমরা বেশ ভালো রকম ক্যান্ডিডেট উপস্থিত হয়েছিলাম এবং আমি মনে করি যথেষ্টভাবে আমাদের আন্দোলন সফল হয়েছে। হয়তো নোটিশ আমরা পাইনি, কিন্তু এই আন্দোলনটা আমাদেরকে নোটিশ পেতে অনেক সাহায্য করবে। কারণ এই আন্দোলনটার ফলে এটুকু বুঝেছি আমি যে শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসেছে এবং তারা পুলিশদের কাছে বিভিন্ন রকমভাবে তথ্য নিচ্ছিল যে কি করছে, কি হচ্ছে, কিভাবে আন্দোলন করছে, কতটা তার আন্দোলনের জোর আছে না আছে, এই ব্যাপারগুলো। আর একটা দেখলাম যে আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে একটা নাছোড় বান্দা, যে মানে নাছোড় ভাব, এই বিষয়টা কিন্তু ফুটে উঠছিল বারবার, যে আমরা ছেড়ে আসবো না, ময়দান ছেড়ে কোনোভাবে আমরা পালাবো না, তাতে যাই হোক। সব আন্দোলনে কিন্তু এই ব্যাপারটা পাওয়া যায় না। আমরা প্রত্যেকে নিজের 100%-এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজেও সারাদিন কথা বলতে পারছিলাম না, আমার গলা বার হচ্ছিল না বলে আমি ভিডিও কিছু করতে পারিনি। এখন একটু একটু বলতে পারছি, তাই আসলাম। এখন রাত্রি প্রায় 11:15 বাজে, কিন্তু মূল বক্তব্য যে কাল আপার প্রাইমারি আমাদের যে আন্দোলন ছিল তার ব্যাপারে, যে আমরা ভাবছি হয়তো যে সেরকম কিছু সফলতা পাইনি। না, অবশ্যই পেয়েছি, কারণ আমাদের যারা গিয়েছিল তাদের সাথে তো দেখা করেছে। ওনাদের মানে শিক্ষা দপ্তরের কিছু আধিকারিক দেখা করেছেন। তারা বলেছেন যে না, আমরা কোর্টের উপরে নই, কোর্টের অর্ডার মানতে আমরা বাধ্য। এবার ওনারা হয়তো একটু লেট করছেন বা সময়টা নিতে চাইছেন, কি কারণে জানি না। হয়তো সময়টা নষ্ট করতে চাইছেন কিছুটা, যতটা সময় নষ্ট করা যায়। কিন্তু আমাদেরকে হাল ছাড়লে হবে না, আমাদেরকে এইভাবেই কাল যেভাবে আমরা আন্দোলন করেছি ওইভাবেই কয়েকটা আন্দোলন আমাদেরকে চালাতে হবে। আর একটা ব্যাপার, একটু নিজেদের মধ্যে কোনো বড় কিছু চালাতে গেলে, আন্দোলন করতে গেলে সবাইকে তো এক জায়গায় হয়ে আন্দোলনটা করতে হয়। তো সেখানে একটা বৃহত্তর পরিবার যখন হয়, তো সেখানে তো একটু সমস্যা হয়। দু একটা সমস্যা ছিল হয়তো নিজেদের মধ্যে, মনোমালিন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেগুলো তো হওয়ারই হয়, ওগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু মেন ব্যাপার যে সবাই একসাথে হয়ে লড়াই করা এবং আমাদের যে লক্ষ্য, যে আপার প্রাইমারি চাকরিটাকে মানে ছিনিয়ে নেওয়া, সেই দিকে আমরা লক্ষ্য পূরণে সবাই এক ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আর একটা ব্যাপার, যে যদি আমাদের কথা না মানা হয়, তো আমরা জানি যে আমরা বলে এসেছি এক প্রকার যে আবার 18 তারিখে আমরা আসব, এবং সেরকমভাবেই একটা ঘোষণা করা হয়েছে। তাই বলি, যদি 18 তারিখের আগে কোনোভাবে আমাদের সদুত্তর না পাই, আমরা 18 তারিখে আবার অবশ্যই উপস্থিত হব। এই বিষয়ে সকলে আপনারা সজাগ হন যে 18 তারিখে আবার আমাদেরকে উপস্থিত হতে হবে। নতুনভাবে, নতুন উদ্যমে আরও কঠোরভাবে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং আন্দোলনে নামতে হবে, যাতে আন্দোলনে আমরা সফল হয় এবং আমাদের নোটিশ পেয়ে আমরা যাতে সফলতা লাভ করি এবং আমরা চাকরি পাই। দীর্ঘ 12 বছর যে বঞ্চনা, সে বঞ্চনা থেকে মুক্তি পাই এবং নিজেরা মুক্তি পেয়ে সেখান থেকে যাতে আমরা আবার সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারি। আসলে বেকারত্ব, আর এই বেকারত্বের জীবনে মনে হয় যেন আমরা এই সমাজের কেউই নয়, আমরা যেন এই সমাজ থেকে ব্রাত্য হয়ে আছি। তাই এই সমাজের মধ্যে আমরাও যে কেউ বটে, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমাদেরকে কঠিন লড়াই সংগ্রাম করতে হবে। কারণ ব্যাপার হচ্ছে, আমরা নিজে হেরে গেলে হবে না, যতক্ষণ আমরা লড়াইটা নিজের মনের সাথে করতে পারবো ততক্ষণ আমরা বেঁচে আছি। আর নিজের মনে মনেই যদি হেরে যাই, তাহলে তো আমরা বাঁচতেই পারবো না। তাই বন্ধু, আবার একবার রেডি হও। প্রত্যেককে বলছি, প্রত্যেকের কাছে আবেদন, কোনো আন্দোলনই ব্যর্থ হয় না, প্রত্যেকটা আন্দোলনের ভালো কিছু বার্তা থাকে। হ্যাঁ, হয়তো সঙ্গে সঙ্গে সেটা লাভ পাওয়া যায় না, কিন্তু ভবিষ্যতে সেটা লাভ পাওয়া যায়। আমি 2017 সাল থেকে আন্দোলন করছি, আমি দেখেছি প্রত্যেকটা আন্দোলনের কিছু না কিছু পজিটিভ দিক থাকে। 5টা যদি নেগেটিভ থাকে, 2টো পজিটিভ দিক থাকে, এবং সেই পজিটিভ দিকগুলোই আমাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো বন্ধুরা, যারা গিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্দোলনে যাওয়ার জন্য। আর যারা যাননি, প্লিজ দয়া করে নেক্সট আন্দোলনের জন্য প্রস্তুত হন। কারণ এটা বলতে পারছি না যে 18 তারিখের আগে
তারা নোটিশ দিয়ে দেবে বা কিছু সেরকম আমরা বার্তা এখনও পাইনি। হয়তো 18 তারিখের আগে একবার ওনারা আমাদের যে যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে, হ্যাঁ, এইটুকুই। কিন্তু ধরেই নিতে হবে যে আমাদের নোটিশ দেবে না। তো সেই হিসেবে আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। মোটামুটি আমাদের আরও আগের চেয়ে আরও কঠিনভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। বন্ধু, তাই বলছি সকলে রেডি থাকুন। গুড নাইট। আর আমি বলার মধ্যে কোনো ভুল থাকলে সকলের কাছে ক্ষমা চাইছি, সকলে ক্ষমা করবেন। আর এমনিতেই আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। তাই বন্ধু, এই পর্যন্তই থাকলো আজ। তবে সবাই রেডি হন নিজের চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।